মা, তোমাকে বলেছিলাম সকালবেলা আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দিতে। কাকে বলছি কি কথা? আরে তোমায় কিছু বলছি তো। সকাল থেকে রাত অবধি তোমার এই কাগজে কি আছে বলো তো? দাঁড়া না, কি যেন বললো? একমাত্র সন্তান, সুঠাম দেহ, 4 তলা বাড়ি, কোথায় যেন চাকরি করে। এই কাগজটা দে না, লক্ষ্মীটি হারিয়ে ফেলবো। দেব না। আচ্ছা, কি হচ্ছেটা কি? সকাল সকাল মা মেয়ের এত ঝগড়াটা কিসের? আর শোনো না, আমি আগে বলি। না, আমি বলবো। আচ্ছা শোনো শোনো শোনো, তুমিই বলবে, কিন্তু সেটা এখন না, ওই রাত্রে বেডরুমে গিয়ে বলবে। তুমি কি গো, এত বড় মেয়ের সামনে লজ্জা করে না তোমার? বাবাই আমি বলি। আচ্ছা ঠিক আছে, কি বলার আছে বল, কি সমস্যাটা কি? গতকাল রাত্রে আমি মাকে বললাম যে আজকে সকালে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে দিন। সেইটা না করে তোর মা পাত্রী চাই বিজ্ঞাপন দেখছে, এই তো? এক্স্যাক্টলি। মাকে নিয়ে জাস্ট আর পারা যাচ্ছে না। আমাকে নিয়ে তো পারাই যাবে না। নিজে খুঁজে পেতে একটা ছেলে জোগাড় করবে না? তুমি দেখে শুনে একটা পাত্র জোগাড় করতে পারছো না? তা যা করার আমাকেই তো করতে হবে নাকি? আচ্ছা এই যে শোনো, মেয়ে হয়েছে বলে বিয়ে করতেই হবে, এটা কোথায় লেখা আছে শুনি? তাই তো। মানেটা কি? কি বলেটা কি? মেয়ে বড় হয়েছে, সংসার পাতবে, আমরা দাদু দিদি হব, সেটাই তো স্বাভাবিক। বাবাই তুমি কিন্তু এবার মাকে থামাও, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। না দিচ্ছি। না, কাউকে মাথা গরম করতে হবে না। তুই একটা কাজ কর, তুই আমার সঙ্গে চল, আমি অফিস যাওয়ার পথে তোকে নামিয়ে দিয়ে যাবো। যে যেখানেই যাও সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ফিরবে। আজ পাত্রপক্ষ আসবে মেয়েকে দেখতে। তুমি আমার শুরু করেছো? না না, ঠিক আছে ঠিক আছে, একটা কথা শোন না, আমি বলছি কি, আমরা অফিস করে তারপর রাত্রি 10টার সময় ডিনার করে তারপরে ফিরবো। ততক্ষণে পাত্রপক্ষ তোর মাকে দেখে চলে যাবে। এই কি ফিস ফিস করছো বলো তো দুজনে না, মিলে? আমি বলছিলাম যে ওই যে পাত্রপক্ষ আসবে তাদের সঙ্গে তুমি একটু কথা বলে রেখো, তাদের পানগন্ডার ব্যাপারটা জেনে রেখো, সেটা আমি দিয়ে দেবো। ওরা যদি তোমাকে পছন্দ করে নেয় তোমাকে নিয়ে চলে যাবে। চল। মানেটা কি? কি অদ্ভুত সত্যি বাবা। কার জন্য ওয়েট করছিস? একে তো দেরি করে এলি, তার উপর আবার ইয়ার্কি মারছিস। আরে আমি তো আজ আসতামই না, তোর জন্য আমার আজ বিরিয়ানি খাওয়াটা মিস গেল। আমার জন্য গেল? আরে আমি আর বাবা ঠিক করেছিলাম রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবো, তুই ফোন করে ডাকলে ব্যাস সব প্ল্যান বন্ধ। বাবা, তোর বাবা তোকে রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়াবে? আজকে তোর বাবার জন্মদিন নাকি রে? না রে, মায়ের জ্বালায় বাপ মেয়েতে ঠিক করেছি দেরি করে বাড়ি ফিরবো। কেন জানিস না, আমার মায়ের তো কোনো কাজ নেই, দিন রাত খবরের কাগজ খুলে পাত্রপাত্রীর অ্যাড দেখছে, আমার জন্য পাত্র খুঁজে বেড়াচ্ছে, তাদেরকে বাড়িতে এনে গন্ডায় গন্ডায় মিষ্টি খাওয়াচ্ছে, আজও একটাকে ডেকে এনেছে। এই ব্যাপার তো বলছি, এতে আন্টির তো সেরকম কোনো দোষ নেই। ব্যাপারটা হলো যে মেয়েরা ঠিক বয়সে না বিয়ে করলে তো বুড়ি হয়ে যায়, আর যদিও তুই তো এখনই বুড়ি। এই মানেটা কি? আমি এখন বুড়ি? তোর সাথে কোনো কথা বলবো না, আমি তোর সাথে কোনোদিন কথা বলবো না। দেখ শোন, আমার গাড়ি তোর, তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি তোর সাথে কোথাও যাবো না। শোন না, তুই আমার সাথে যাবি না তো কার সাথে যাবি? এতদিন হয়ে গেল, একটা বয়ফ্রেন্ড তো জোগাড় করতে পারলি না। এই জোটাবো, আজই জোটাবো। মা আমার, বস, চল, তোকে আমি ফুচকা আর আইসক্রিম খাবো। ফুচকা, আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। পেটটা ফাটিয়ে রাখবো একদম। চল। আচ্ছা আচ্ছা, বদমাশি করেই যাচ্ছে। এসো 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 এসো, এখানে বসো। কই গো, আরে দেখো কে এসেছে। উফ, এত চেঁচামেচি করো না, আসছি। দেখেছো? বসুন না, বসুন। আরে চিনতে পারলে না? ওই হচ্ছে শুভ। ও আচ্ছা, নামটা ভুলে গেছিলাম। তুমি বসো বাবা, আমি জুইকে ডেকে আনছি। হ্যাঁ, এবার তুমি এই শোনো, একটু খাবার দাবারের ব্যবস্থা করো, নাহলে তোমাদের কি প্ল্যান? ওকে কি শুকনো মুখেই বিদায় করবে নাকি? সব সময় আর কি। তুমি বসো বাবা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, বসো বসো। স্যার, আমি ভেবেছিলাম যে আপনি শুধু অফিসেই। না না, আমি সব সময় এরকমই থাকি। আমি আমার বউ আর মেয়েকে নিয়ে খুব সুখে আছি, কাজে ওই ইয়ার কি ব্যাপারটা আমার সব সময় চলে। আসলে আমার ওই এসে গেছে। রাখ, বস। এই আমার মেয়ে জুই। ও
হাই। নমস্কার। এ একটু অবাক হয়ে গেলে তো? হ্যাঁ, আমার মেয়ে হয়েও ও একটু অন্যরকম, ঠিক আমার মতো নয়। ওকে বুঝতে তোমার একটু সময় লাগবে। কি যে বলো না, অন্যরকম মানে যা খুশি তাই বলো। না বাবা, আসলে কি জানো তো, আমার মেয়ে একটু ঘরোয়া। তুমি কি বলছো মা? আমি ঘরোয়া? আমি তো রান্নাই করতে পারি না। এই আরে এই দেখো, কি হলো কি হলো কি হলো? এই না বাবা, জল খা। ওহো, সত্যি জুই, তুই কি যে করিস না, তুই আর তো বাবা এক। না বাবা, আমি সত্যি বলছি, ও খুব ভালো রান্না করে। মা, না না, ইটস ওকে, ওটা কোনো ব্যাপারই না। এখনকার মেয়েরা তো কেউই সেভাবে রান্না বান্না করতে পারে না। ও স্যার, আপনাকে যেটা বলেছিলাম। কি? ও হ্যাঁ, এই শুভ অফিসে জুইয়ের একটা ছবি দেখেছিল আমার কাছে। সেই ছবি দেখেই ওকে পছন্দ করে আর কি। কিন্তু ওর একটা রিকোয়েস্ট আছে, আর সেটা হচ্ছে যে এরপরে যেহেতু ওরা ঘর সংসার করবে, তাই তার আগে একটু একজন আরেকজনকে বুঝে নেওয়াটা খুব দরকার। হ্যাঁ বেশ, তো দুজনে পাশের ঘরে বসে একটু কথা বলে নিক না। না না, পাশের ঘরে নয়, মানে ও চাইছিল যে দিন দশকের জন্য যদি ওরা কোনো বাইরে মানে আউটডোরে কোথাও একটা ঘুরে আসে আর কি। সে কি বিয়ের আগে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে বোঝাপড়াটা ভালো হবে তো, মানে তারপরে 1-1.5 মাসের মধ্যেই তো বিয়ে হয়ে যাবে। কিরে জয়ী, কি বলিস? আমি কি বলবো? এই তুই কি বলবি মানে? ও ও ও এখন ছুটি পাবে নাকি অফিস থেকে? কেন পাবে না? আরে তোর ওর ছুটির ব্যবস্থা আমি করে দেবো, আর ওদের যাওয়ার টিকিটটাও আমি কেটে দেবো। কোথায় যাবে সেটাও কিন্তু আমি ঠিক করব, বুঝলে তো? ওকে স্যার। ও স্যার, আজকে তো আমাকে উঠতে হবে, নইলে আমার দেরি হয়ে যাবে। এ কি, তুমি তো কিছুই গেলে না? না স্যার, আর পারছি না। ও, তোমার তো আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ, স্যার। ঠিক আছে, চলো, ওকে আমি একটু এগিয়ে দিয়ে আসছি। আসছি, কেমন? এসো। তোর বাবার যে কি বিমৃতি হয়েছে কি জানে, আর তুইও কিছু বললি না। যা বাবা, আমি কি বলবো? কি বলবি মানে? মুখটা যেদিন পুড়বে সেদিন বুঝতে পারবি। বাপ বেটিতে মিলে যা খুশি তাই করো। আমার হয়েছে যত জ্বালা। ধ্যাৎ। কি ব্যাপার? অন্যদিন আমি তোর জন্য ওয়েট করে থাকি, আজ তুই আমার আগে চলে এসেছিস। আরে একটা মারাত্মক বিপদ হয়েছে, টেনশনে কি করবো ভেবেই পাচ্ছি না। কি প্রবলেম বল? আরে আমার বাবাইয়ের অফিসের কলিগের সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। ফাটাফাটি, এ তো ভালো খবর। তার মানে খুব শিগগিরই তোর বাড়িতে সানাই বাজবে। প্যাপ 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 প্যাপ। কি প্রবলেমে পড়ছিস তুই? আমার সত্যি বন্ধু না, কিছু কথা শুনিস না, বুঝিস না, ভালো লাগে না আমাদের। আচ্ছা বল, কি প্রবলেম হচ্ছে? আমি বুঝতে পেরেছি, তোর বরটা ল্যাংড়া বা খোড়া, তাই তো? এ তো খুব স্বাভাবিক, আমি তো জানতাম। দিব না, একটু ভালো কথা বলছি খালি। আমি তোর সাথে কথা বলবো। আচ্ছা চলো বাবা, বল বল বল, কি হয়েছে বল, কি হয়েছে? আরে বলছে ওনার সাথে 10 দিনের জন্য আউটডোর যেতে হবে। স্বাভাবিক, বিয়ের পরে সবাই হানিমুন যায়, তোরাও যাবি, কি আছে? আরে বিয়ের পরে নয়, বিয়ের আগে যেতে বলছে। সে কি, বিয়ের আগে? মানে তোর বাবা মা কিছু বলছে না? মা রাজি না, বাবাই তো টিকিট কাটতে চলে গেছে। বাবা, তোর বাবা তো বড্ড অ্যাডভান্স দেখছি। তো ভালো কথা, যা দুজন মিলে হানিমুনটা সেরে আয় বিয়ের আগেই। শোন না রে, আমার ভীষণ টেনশন হচ্ছে, তুই আমার সাথে যাবি? তুই কি মনে করিস আমি পাগল? তোরা দুজন ওখানে গিয়ে করবি, আর আমি গিয়ে কাবাব মে হাড্ডি হয়ে ঘুরে বেড়াবো, তাই না? বাহ, প্লিজ তুই আমার বন্ধু হোস, চল না রে। এই বিয়ের পরে যখন শ্বশুর বাড়ি যাবি আমাকে আঁচলে বেঁধে নিয়ে যাবি? ফালতু কথা রাখ, বস গাড়িতে, চল বাড়ি যাবি, ওঠ বস। ওরে বাবা, যেমন মাথা ঘুরছে তেমন পেট গোলাচ্ছে। আচ্ছা, তুমি আগে কোনোদিন পাহাড় দেখেছো? না। এ বাবা, আগে কোনোদিন পাহাড় দেখোনি তুমি? আসলে অফিস নিয়ে সবসময় ব্যস্ত, সময় হয়ে ওঠে না। ছোটবেলায় তো অনেকেই বাবা মার সঙ্গে ঘুরতে যায়, তো
তখন একবারও তুমি পাহাড়ে আসোনি? না, অন্যান্য জায়গায় গেছি, তবে পাহাড়টা হয়ে ওঠেনি। কি সুন্দর কুয়াশা বলো তো। আচ্ছা আমাকে থ্যাঙ্কস বলো এই ট্রিপটার জন্য। নিশ্চয়ই। বাহ, বেশ সুন্দর কিন্তু রুমটা, না? তাই তো দেখছি। যাও তুমি ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ তো হব, কিন্তু কিন্তু কি? ওহো, তুমি ভাবছো যে আমি এই ঘরে থাকবো? না মানে না না না, তুমি চিন্তা করো না, আমি পাশের রুমে আছি, ঠিক আছে? তুমি ফ্রেশ হয়ে গেলে আমাকে এটা নক করো। ওকে, চলুন। আমার বাবা মা না থাকলেও মেয়েদের কতটা মর্যাদা দিতে হয় সেটা আমি জানি। ব্যাগগুলো এখনো দিয়ে গেল না। ও ইয়েস, দেখি। তুই এখানে? যা কষ্ট এসেছি, এখানে বসি একটু। আরে আরে, এই তুই এখানে কি মানে এটা বুঝতে পারছি না। বড্ড ব্রেভ গার্ল হয়ে একলা একলা এখানে চলে এলি, হ্যাঁ? একটা অচেনা অজানা লোকের সঙ্গে চলে এলি, হ্যাঁ? এরপর যদি যাওয়ার সময় হাতে একটা দুধের বোতল নিয়ে যেতে হয়, হ্যাঁ? তখন কি হবে? হ্যাঁ, একদম আজে বাজে কথা বলবি না। আরে উনি দেখতে পেলে কি হবে বলতো? ছাড়তা। এই তুই এখানে বসে আছিস কি? চল বেরো বেরো, প্লিজ। তোকে বলেছি কিন্তু বেরো। আমি মারা পড়বো, পুরো কেস খাবো মারাত্মক। আগে তুই যা, শিখে যা। বাবা জানতে পারলে কি হবে বলতো? ঠিক করলি না। এই চল, যা যা। উফ, কি জ্বালাচ্ছে এটা আমায়। উফ, কি যে ঘটাবে কে জানে। কোথা থেকে এলো? আরে কোথায় নিয়ে আসছেন? আরেকটু 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 এসো। আরে চোখ ঢেকে আনলে আমি দেখবো কি করে? এইবার তো দেখবে। এই যে আমি হাত সরালাম, এবার দেখো। ওয়াও, ক্যান্ডেল লাইট ডিনার। ইয়েস, ক্যান্ডেল লাইট ডিনার। তোমার খুব পছন্দ না? তাই বসো। আপনি কি করে জানলেন আমার খুব পছন্দ? সোহান সাহেব, কি অর্ডার লেখা সাহেব? এখন আপাতত দুটো কফি নি। साहब मैम साहब को कॉफी पसंद नहीं है। সে কি, তুমি কফি খাও না? না, খাই তো। ও, তুমি একটা কাজ করো, দুটো কফি দিয়ে দাও। ওকে, वो साहब कॉफी के साथ कुछ আগে ওটা দাও, তারপর বলছি। 1 সেকেন্ড 1 সেকেন্ড। ম্যাডাম যে কফি খায় না সেটা তোমাকে কে বললো? ফেটে দেবে এই ছেলেটা। वो साहब मेरे को लगा कि मैडम नहीं पीता इसलिए बोल दिया साहब। গেস্টকে নিয়ে না বেশি ভেবো না। जी साहब। আমার একটা কমপ্লেনে তোমার চাকরি চলে যেতে পারে। साहब प्लीज साहब। सोहन साहब। যাকে ছাড়ো, বলো তোমার সম্বন্ধে কিছু বলো। আমার সম্বন্ধে কি বলবো? আগে আপনার সম্বন্ধে কিছু বলুন। ওহো, আবার তুমি আমাকে সেই আপনি করে কথা বলছো। কি করবো, এটা ছোটবেলার অভ্যাস তো, ছাড়তে পারি না। আমার জন্য এবার অভ্যেসটাকে বদলাও। আর কয়েকদিন পরেই তো আমি তোমার গলায় মালা পরাতে যাচ্ছি। साहब मेरे को माफ करो Disgusting. साहब। वो गिर गया साहब। কি যে করো না। দাঁড়াও দাঁড়াও, আমি একটু ওয়াশরুম থেকে জল নিয়ে আসছি। साहब वॉशरूम। কি করছিস বলতো তুই? এটা আবার কি? রুমে যাবি না, গেলেই বিপদ।
এইসব লোককে কি বলবো বলো তো? কেন যে এইসব লোককে কাজে নেয়, মুডটাই নষ্ট হয়ে গেল। চলো, এখানে আর বসে থাকতে ভালো লাগছে না, রুমে যাই চলো। না না, রুমে কেন, এখানে একটু বসি না, আমার তো খুব ভালো লাগছে। তোমার যখন ভালো লাগছে তাহলে বসো। वो साहब और कुछ ऑर्डर? তোমাকে কি অর্ডার দেবো বলো তো? তুমি তো যা আনবে গায়ের মধ্যে ফেলে দেবে। ना साहब जानी टेंशन पका कसम साहब नहीं बेचेगा साहब, मेरे को प्लीज ऑर्डर दे दो। কফিটা তো ঠান্ডা হয়ে গেছে। কি খাবে তুমি? একটা কাজ করো, তুমি তাহলে দুটো স্যুপ নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। না দুটো আনতে না, একটা। ও ओके मैम साहब, एक सूप अभी लाता है साहब। ঠিক আছে। আচ্ছা জুই, তোমার আমাকে ভালো লাগে না? বাবা আপনাকে পছন্দ করেছেন, আর তাছাড়া মায়েরও তো। আবার সেই আপনি। নো প্লিজ, নো মোর আপনি, প্লিজ সে তুমি। তুমি বলো। वो साहब চলে গেল। सॉरी साहब, सॉरी सॉरी साहब, मेरे को माफ कर কি दो, যে করো না। मेरे को माफ कर दो। করছিস না জানি না বাবা। এই কোথায় যাচ্ছিস? বস। আরে আজকে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার। পাগল হয়েছিস তুই রে? এই নে, খেয়ে দেখ। কি এটা? আমি নিজে রান্না করেছি, খেয়ে দেখ। ও তুই এত ভালো রান্না করিস, বলিসনি তো কোনোদিন। मेरी माँ बहुत अच्छा खाना पकाती थी, बस इसीलिए। যাই হোক, এই খাবারটা আমার কাছে রাখা আছে, আমি পুরোটা তোর রুমে পাঠিয়ে দেবো। ইমিডিয়েট গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বি। আরেকটা কথা, খাবারটা যেন পুরো শেষ হয়। আর উনি? তেরি তোর উনি, তোর ওনাকে আমি ম্যানেজ করব, ঠিক আছে? এই জন্যই তো তুই আমার বেস্ট ফ্রেন্ড। চল বাই। বেস্ট ফ্রেন্ড। वो साला हस्बैंड को काम। ओ मैम सब सॉरी, मैं घुस गया, दरवाजा खुला था पीछे। চ্যাংরাম হচ্ছে না? দেবো না একখানে এবারে? देख यार देख, कितना ख्याल रखता हूँ तेरा। हाँ তোরে হবু খাওয়াবে এরকম কফি নিয়ে এসেছি তোর জন্য, দেখ নে। এই শোন, তুই বেশি কথা বলিস না, একটা তো ঠিকঠাক করে চাকরিও চড়াতে পারিস না। কফি দেখাচ্ছি। আরে জুইয়া, আমাকে এটা করছিস ম্যাম। মেরেই ফেলবো তোমাকে, বদমাস ছেলে কোথাকার। যা বেরো বেরো, এক্ষুনি আসছে না। টিভি চালাতে দেখবি তোকে। কি রে তুই আমার রুমে এসে সকালবেলা কি শুরু করেছিস বল তো? क्या दिमाग खा रही है यार तू? कम से कम कोई काम तो। अरे 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 चाहे तो चल यार। मेरे চালি খাচ্ছে। উফ, পাগল করে দিচ্ছে ছেলেটা আমাকে। উফ, কি কেস খাওয়াচ্ছে কি জানি বাবা। কি করছে ছেলেটা কি জানে। জুই, আরে কি হলো? তুমি রেডি হওনি এখনো? না মানে আমি এখনই হয়ে নিচ্ছি। তুমি যাবে না ঘুরতে? যাবো তো। চলো, এই ড্রেসেই চলো, খুব সুন্দর লাগছে ড্রেসটা। এই ড্রেসে কিছু বলেন না। আরে ভালো লাগছে। আমি 10 মিনিট জাস্ট। ওকে, আমি তাহলে বাইরে ওয়েট করছি, গাড়ি এসে গেছে কিন্তু। আচ্ছা ঠিক আছে। এই ঢুকছে তো বেরোচ্ছে, বেরোচ্ছে তো ঢুকছে, কি যে করি। হ্যালো। হ্যালো স্যার, বলুন। আরে 1 মাস
বাদে আমার জামাই হবে, এখনো তুমি আমাকে স্যার বলছো? আসলে অনেক দিনের অভ্যেস তো, ঠিক হয়ে যাবে স্যার, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তা তো বটেই, হতে তো হবেই। যাক, আগে বলো তোমরা ওখানে গিয়ে কেমন আছো, আর বিশেষ করে জুই কেমন আছে? ভালো আছি স্যার, আমরা দুজনেই ভালো আছি স্যার। জায়গাটা কিন্তু খুব সুন্দর। তোমাকে আমি বলিনি, জুইও জানে না। আসলে আমি আর জুইয়ের মা ওইখানেই হানিমুন করতে গিয়েছিলাম। ও তাই নাকি? বাহ বাহ, আর সেই জন্যই বোধহয় আমাদেরকে এই জায়গাটার ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, ওখানে তো টেম্পারেচার ঠান্ডা, কিন্তু আমার জুইয়ের টেম্পারেচার কেমন যাচ্ছে? স্যার, ও টেম্পারেচার ঠান্ডাই আছে। এই তো আমরা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে ঘুরতে। বাহ, খুব ভালো। সুন্দরভাবে দুজনে ঘুরে এসো, তারপর বিয়ের অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলা যাবে। ওকে স্যার, ওকে। ও স্যার, বলছিলাম যে ফোনটা কি জুইকে দেবো, একবার কথা বলবেন? না না, ওকে আমি পরে ফোন করে নেব, এখন রাখলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং জুই। এ কি কি ব্যাপার? वो साहब मेम साहब को कॉफी देने आया था। মেম সাহেব তো ঘুমোচ্ছে, দরজা কে খুললো? मेरे को क्या मालूम साहब, दरवाजा खुला था, मैं घुस गया। দরজা খোলা ছিল? हाँ मेम साहब। তুমি এত কেয়ারলেস কি করে হও বলো তো? একটু কেয়ারফুল হও। তুমি কফি রেখে যাও, আর তুমি কফি তো টেবিলে রাখার কথা, এখানে কেন? वो साहब कॉफी तो बेड का पास पीता साहब, बेड कॉफी হ্যাঁ, রাখো, साहब। যাও। सोलम साहब আরেকটা कुछ। কথা, ঘরে ঢোকার আগে নক করে ঢুকবে, ঠিক আছে? जी साहब कुछ। বাদ মে যাও। ओके सोलम साहब। বুঝছে না এই ছেলেটা। এ নাও, কফিটা খেয়ে চটপট রেডি হয়ে নাও। আজকে তোমাকে একটা দারুণ জায়গায় ঘুরতে নিয়ে যাব। আজকে একটু টায়ার্ড লাগছিল, তাই আমি যদি না যেতাম। ওকে, জোর করব না। তাহলে আমি একাই ঘুরে আসছি। তাছাড়া মাঝে মাঝে একটু একা করা ভালো। ঠিক আছে, তাহলে আমি একাই যাচ্ছি। চিন্তা করো না, আমি ছবি তুলে নিয়ে আসবো, তোমাকে দেখাবো। ঠিক আছে। হ্যালো মা, বলো। কি ব্যাপার তোর? গিয়ে থেকে একবার আমাকে ফোন করার কথা মনে পড়লো না? আরে কি করবো, এখানে তো টাওয়ারই পাওয়া যাচ্ছে না। যাই হোক, আগে বল, তোরা এক ঘরে থাকছিস না তো? দেখ, যত উল্টোপাল্টা কথা তোমার। আমি কি এখনো কোলে শিশু? শোন, মায়ের কাছে তার সন্তান কোনোদিনই বড় হুম। হয় না। আমার আসল কথা হলো তোরা এক ঘরে থাকছিস না তো, ব্যাস। তোমার চিন্তা নেই, আমরা এক ঘরে নেই, হয়েছে? এটাই আমার শোনার দরকার ছিল। তা হ্যাঁ রে, ওখানে ঠান্ডা কেমন? সন্ধ্যেবেলা গায়ে সোয়েটার দিচ্ছিস তো? তোমার জ্বালায় না আমার কোনোদিন বিয়ে থাক কিচ্ছু হবে না। আমার আমার ভালো লাগে না তোমার সাথে কথা বলতে। আরে কথাটা আমি তো শোন। রাখছি, রাখো তো। আরে আমি কি ভুল হ্যাঁ? এখনো সেই ছোটবেলার মতো করেই যাচ্ছে। কি ব্যাপার, ওর মুখ গোমড়া করে বসে আছো কেন?
আমার খুব চিন্তা হচ্ছে। কিসের চিন্তা? আরে আগে জুঁইয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছিলে না, তখন না হয় একটা চিন্তা ছিল। তো এখন তো সুপাত্র খুঁজে পেয়ে গেছি, এখন কিসের চিন্তা? আচ্ছা, তুমি কি করে বুঝলে ও সুপাত্র? সুপাত্র বলতে তুমি কি বোঝো? আচ্ছা, একটা শিক্ষিত ছেলে, পড়াশুনো জানা ছেলে, একটা ভালো চাকরি করে, বাবা মার একমাত্র সন্তান, এছাড়া সুপাত্রের জন্য আর কি লাগে? আর তাছাড়া হ্যাঁ, এটা ঠিকই যে ও ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে। সেটা ভালো হয়েছে। আমার মেয়েকে অন্তত শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে গিয়ে মরতে হবে না। কিন্তু আমার চিন্তাটা অন্য জায়গায়। আবার কিসের চিন্তা? না মানে ওরা একসঙ্গে এক ঘরে, ব্যাপারটা ব্যাপারটা কি? ব্যাপারটা ও হো, এইবারে বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি না অযথা চিন্তা করো। দেখো, জুনিয়ররা শিক্ষিতা মেয়ে, সে বুদ্ধিমতী, সে চাকরি করে, আর তাছাড়া সে যার সঙ্গে গেছে সেও যথেষ্ট বুদ্ধিমান ছেলে। জুই এমন কিছু করবে না যাতে আমাদের মুখ ছোট হয়ে যায়। ভগবান করে সব ভালো হয়। তাই হবে। ও আচ্ছা, তুমি জুইকে ফোন করেছিলে? হ্যাঁ, করেছিলাম। কি বললো? তোমার মেয়ের যা মুখ, আমি দুটো কথা বলতে গেলাম আমাকে চারটে কথা শুনিয়ে দিল। সত্যি, তুমি না শুধু ওর বাইরেটাই দেখো, ওর ভেতরটা যে ফুলের মতন সুন্দর সেটা কোনোদিনও আর। যাকে আমিও ফোন করেছিলাম, তবে জুঁইয়ের সঙ্গে কথা হয়নি, শুভর সঙ্গে কথা হয়েছে। বললো ওখানে নাকি খুব ঠান্ডা। দেখেছো? কি? এটাই তো আমার চিন্তা। ওই ঠান্ডার মধ্যে স্টাইল করে সোয়েটার পরবে না, ব্যাস তারপরেই শরীর খারাপ হবে। অফ, কি সব আনরোমান্টিক কথাবার্তা। তুমি একবার ভেবে দেখো, ঠান্ডার মধ্যে দুজনে ঘুরে বেড়াচ্ছে, রোম্যান্স করছে। এই বলছিলাম কি, চলো না আমরাও একটু ঘুরে আসি, আমাদের আরেকটা হানিমুন সেরে আসি। এই রে, যত সব আদিক্যতা, যত বয়স বাড়ছে না তত বিমরতিতে ধরছে তোমায়। দেখ, সত্যি আনরোম্যান্টিক। এই জন্যই আগেকার দিনের লোকেরা 50 বছর হয়ে গেলেই আরেকটা বিয়ে করতো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের কি রে, ভূতের মতো এসে দাঁড়িয়ে আছে। এই গানটা কর না, তোর গলাটা খুব মিষ্টি। তোর এখন আর গানের গলা কোথায়? রেওয়াজ করার তো সময়ই পাই না। এর উপর আবার সামনেই বিয়ে, বিয়ের পরেই গান টান সব শেষ। একটা রিকোয়েস্ট রাখবি আমার? কি বল? বিয়ের পরেও গানটা ছাড়িস না প্লিজ। তা আবার হয় নাকি? বিয়ের পরে আমার সংসারের কত দায়িত্ব, অফিস, বাড়ি সামলানো, তখন আর গান টান থাকে না। তো কি হয়েছে, তুই তোর গানের রেওয়াজটা করে যাবি, আর সংসারের সমস্ত দায়িত্ব তুই একা কেন নিবি? তোর হাজবেন্ড আছে না, ও তোকে হেল্প করবে। হাজবেন্ড হেল্প করবে? ছাতা, ওরকম সবাই বিয়ের আগে বলে। আচ্ছা, তোর সাথে যদি আমার বিয়ে হতো, তুই আমায় কি কি কাজে হেল্প করতিস? আমি আমি ঘর বুঝতাম, আচ্ছা, বাসন মাজতাম, রান্না করে দিতাম, আর কাপড় কাচতাম। অনেক আর হয়েছে। তাহলে আমি কি করতাম? তুই তো খালি দেখ, তুই তখন এখন রাজরানী। ঠিক আছে, তুই বসে সুন্দর সুন্দর খাবার খাবি, শপিং করবি, হবি, আর মিষ্টি মিষ্টি গান করবি তুই। আর আমি বসে বসে তোর ওই মিষ্টি গলার গানগুলো শুনবো। আয়নায় গিয়ে না নিজের মুখটা একটু দেখে এসো। আমি বিয়ে করছি ওর সাথে। তো চাকরি ঠিক আছে, আজ এই কোম্পানিতে 6 মাস, কাল ওই কোম্পানিতে 3 মাস। তো মাথারই ঠিক নেই। এই কি বললি তুই? আমার মাথা ঠিক নেই মানে আমি পাগল? হ্যাঁ, আর তোর হবু ও খুব ভালো, তাই না? হ্যাঁ, অফকোর্স। সে তোরই হবু। কি কি শুভ না অশুভ, কি কি নাম তার? এই
অশুভ টশুভ বলবি না। ও হ্যাঁ, তোর ও ঠিকঠাক আর আমি পাগল, তাই তো? ঠিক আছে শোন, সময় বলে দেবে যে পাগলটা আমি ছিলাম না তুই একটা পাগলি। আমি পাগলি? হুম। কামড়ে দেবো জানো। ছাড় এখান থেকে। যা। নিজে পাগল আর আমাকে কিনা পাগলি বলছে। কাম ইন। वो साहब आपका ऑर्डर साहब। रखो। ये पकौड़ा साहब। ये आपका ड्रिंक साहब। वो साहब, वो आपने बोला था ना 2 ग्लास लाने के लिए साहब, 2 ग्लास भी लाया साहब। ये रखो। एनीथिंग एल्स साहब? सोलम साहब। বলছি 2 গ্লাস কেন? আজকে তুমি আমার সঙ্গে খাবে। আমি এসব কোনোদিন খাইনি, আমার এসব পছন্দ না। জুই, বিয়ের আগে মেয়েরা অনেক কিছুই করে না, কিন্তু বিয়ের পর সেগুলো করতে হয়, বুঝেছো? এসো, এখানে এসে বসো। नहीं नहीं नहीं, मियाँ कमिंग साहब। उफ, फिर क्या हुआ? वो साहब, वो सुबह में आपको सब बिल दिया था ना साहब, हाँ। वो थोड़ा मेरे को साइन करके दे दो साहब। मेरा मालिक मेरे को नौकरी से निकाल देगा साहब, प्लीज साहब। मेरा मालिक नौकरी से निकाल देगा। अभी? जी साहब, मैं हाथ जोड़ता साहब, मेरे को प्लीज। पेन। तो ये साहब, पेन साहब, ये लो। কেন মাথা খাস না তো? কি বলছিস তুই? अरे क्या हुआ? जी साहब, मैम साहब बोलता मौसर है साहब। मौसर, एक मौसर। ज्यादा मच्छर मत मारो। हाँ, नहीं मारेगा साहब। मैम साहब, थैंक यू साहब। अरे नाओ नाओ, एंजॉय करो नाओ। चियर्स। नाओ नाओ, पकोड़ा नाओ। আরে খাও খাও, খাচ্ছি। দেখো এর মজাই আলাদা। ফোন। হ্যালো। হুম হুম, হ্যাঁ আমি একটু বাইরে আছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কলকাতায় ফিরে কল করি। হ্যাঁ কি এখানে? না না, শোনা যাচ্ছে না, এখানে নেটওয়ার্ক খুব খারাপ। ওকে 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 ওকে। আমি ধরবো? না না, আমি দেখছি। হ্যালো। হ্যালো, আপনি শুভ সেন বলছেন? হ্যাঁ, আপনাকে যে বিলটা পাঠিয়েছিলাম, আরে বিল দিয়ে দিলাম তো এক্ষুনি। দাদা আপনি তো পেমেন্টটা কম দিয়েছেন। আরে আপনাদের, আরে আপনাকে সকালে যে bill আরে বাবা, ওই বিলটার কথা হ্যাঁ বলছেন। হ্যাঁ, বিলটা তো আমি সই করে দিয়ে দিলাম। আরে আপনি 4000 টাকা দিয়েছেন, কিন্তু কথা তো হয়েছিল 4500 টাকা। না না না, আপনার সঙ্গে 4,500 টাকা কথা হয়নি। না দাদা, এগুলো করলে হবে না, আমাদের এটা তো নিয়ম। না 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 না, আপনি আমাকে 4,500 টাকা বলেছিলেন, আমি আপনাকে 4,000 টাকা বলেছিলাম। আপনি যেটা রাজি হয়েছিলেন তাই আমি আপনাকে 4,000 টাকা দিয়েছি। আপনি এখন উল্টোপাল্টা কথা বললে তো হবে না। আপনি আমার ব্যাপারটা বুঝছেন? ধর্মশাই, তখন থেকে কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? রাখুন তো ফোনটা, রাখুন ফোনটা। স্যার আপনি প্লিজ আমার কথাটা একটু বুঝুন। আরে ধর, কি হলো? মাথাটা ঘুরে গেল হঠাৎ। জুই,
জুই আমাকে একটু রুমে পৌঁছে দেবে? ও সাপ সাপ फिर क्या हुआ? सब स्टॉल है साहब। अरे भाई सुनो सुनो सुनो, बोलिए साहब, बोलिए 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 साहब। पकड़ो पकड़ो। हाँ साहब, क्या हुआ साहब? चलो मुझे रूम तक छोड़ देगा साहब, क्या प्रॉब्लम है? चलो साहब। अरे ठीक से वो साहब, चलो साहब, हम नहीं चलता अरे साहब। बाबा ओहो। পাগল নাকি? উফ। ইস। বাবা কি জানতো এত ড্রিঙ্ক করে? আজকে আমি বলবো। হ্যালো, হ্যাঁ বল, তুই বল। আচ্ছা তুমি তুমি কেমন মানুষের সাথে আমার বিয়ে ঠিক করেছো বলো তো? কেন, কি করেছি আমি? সে তো দিন নেই রাত নেই যখন তখন ড্রিঙ্ক করছে। আরে ওটা তুমি আমাকে একটু বললে না? আরে ওটা কোনো ব্যাপার নয়। ও যা চাকরি করে, যা স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাতে ওদের রেগুলার ড্রিঙ্ক করতে হয়। এটা কোনো বিষয়ই নয়। শোনো, তোমার কাছে সবটাই কোনো বিষয় নয়, কিন্তু আমার কাছে তো বিষয়। আমি একটা মানুষের সাথে সারাটা লাইফ কাটাবো, আর সে কিনা। শোন, যাই হোক, ছাড়ো। আমি গিয়ে আমি তারপর সব তোমাকে বলবো, তারপর সব ডিসিশন নেবে তুমি। ঠিক আছে ঠিক আছে। কি করছে এতক্ষণ? এতটা ড্রিঙ্কস করলো, কিছু আবার হলো কিনা? বাবাকে বলাটা আবার ঠিক হলো কি জানি, বুঝতে পারছি না কিচ্ছু, মাথায় আসছে না কিচ্ছু আমার। কি ওনার কি হলো? जो मैं बोलता हूँ वो मैं करता हूँ, जो मैं नहीं बोलता वो तो मैं डेफिनेटली करता हूँ। घूम पाड़ी देश তোর হবুকে, ঘুম ঘুম ঘুম। তা ঘুম পাড়িয়ে দিচ্ছিস তো তুই এত রাতে? কি ব্যাপার? তা আবার এই ড্রেসে? হিরো আছি, তোকে ঘোরাতে নিয়ে যাবো, বুঝেছিস? চল। এই তোর ব্যাপারটা কি রে? তুই এই হোটেলে একবার ওয়েটার হচ্ছিস, একবার এইভাবে ঘুরছিস, তোর কেসটা কি বলতো? অত মাথায় চাপ নিবি না, হুম, তোর হবুকে শুয়ে এসেছি, কাল সকালের আগে উঠবে না। চল না চল না। তুই আগে আমার কথার উত্তর দে। তুই এখানে ওয়েটার হচ্ছিস কি করে আমায় বলতো? ওয়েট ফর দ্য ওয়েটার। চল। আরে আরে উফ, কি করিস রে সত্যি বাবা, পড়ে যাবো তো। আরে দাঁড়া। উফ, আরে বাস, এখানে এসবের ব্যবস্থা কে করলো? अच्छा तुझे क्या लगता है मुझे कुछ नहीं आता? দাঁড়া, আরেকটা সারপ্রাইজ আছে। আবার কি? Shall we dance? Of course. আমার ভীষণ টেনশন হচ্ছে জানিস, ভালো লাগছে না। হয়ে গেল এইটুকুতেই বাস। উনি কি করছে বলতো? अरे तू टेंशन मत ले यार, मैं हूं ना। दाঁড়া, না না, আমি এসব খাবো না। প্লিজ यार, আমার জন্য একটা। তারপর খেয়ে যদি কিছু হয়? কিচ্ছু হবে না, নে। চিয়ার্স। ए चल एक बार फिर से डांस करते हैं, चल 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 प्लीज चल। ওকে।
কি আমাকে শুধু বন্ধুই ভাবিস? अरे तो दोस्त को दोस्त नहीं समझूंगा तो और क्या समझूंगा? আচ্ছা, কোন সময় তোর আমার সাথে প্রেম করতে ইচ্ছে করে না? अनेक रात हुए छे, चल रूम में चल के सो जा। না আগে আমি चल বল, प्लीज प्लीज चल সত্যি করে বল। चल ना तू। आस्ते आस्ते আমি শুধু শুধু কেন খাওয়ালি বল? देख 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 वो तो रूम आ गया। आस्ते आ भीतर एक घंटा আমি বললাম আমি ওসব খাবো না, তুই আমার। अरे আমি আগে জানলে তোকে খাওয়াতামই না। চল শুয়ে পড়। আচ্ছা, তুই আমার একটা কথা জবাব দিলি না। তুই আগে এখানে শো, তারপর শো, শো, শো। সাবধানে সাবধানে। শোন না, তুই আমার কথা জবাব দিলি না তো? এখন তুই চুপটি করে ঘুমো, ঠিক সময় ঠিক জবাবটা দেবি, কেমন? আমার ভয় করছে, তুই আমার কাছে থাক। আচ্ছা বাবা, আমি তোর পাশেই আছি, তুই ঘুমো, কেমন? জুঁই, কি ব্যাপার তোমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হলো এত? আরে কালকে রাত্রে এত ড্রিঙ্কস করে। ড্রিঙ্কস? ড্রাগস ড্রাগস নিয়ে একটা দারুণ মুভি হচ্ছিল, ওটা দেখতে দেখতে দেরি হয়ে গেল। ও, তা আমাকে ডাকলে না কেন? তুমি তো কাল রাত্রে। আরে বলো না কাল রাতে আমার একটু বেশি হয়ে গেছিল। এতটা বেশি ড্রিঙ্ক করাটা মনে হয় উচিত নয়, শরীরের পক্ষে ক্ষতিকারক। আসলে ব্যাচেলার তো, তাই বাজে অভ্যেসটা ছাড়তে পারছি না। বিয়েটা হয়ে যাক, সব অভ্যেস ছেড়ে দেবো। বদলালেই ভালো। ও, আমি একটা কাজ করি, ম্যানেজারের সঙ্গে গিয়ে একবার কথা বলে আসি, দেখি লাঞ্চে কি ব্যবস্থা করেছে। মাঝে মাঝে আমরা একটা উল্টো পাল্টা কথা বলে ফেলি না, উফ সত্যি। কি রে, তুই বাচ্চার মতো মাঝে মাঝে কি করিস এগুলো? কি ওয়েটার, তোর এখন ডিউটি নেই? তোর ডিউটি তো করছি এখানে। এই, তোর আমার জন্য কিসের ডিউটি রে? বডিগার্ড লাভলি সিং হাজির ম্যাম। তোর যদি কোনো ক্ষতি হয়। আমার ক্ষতি? তুই আমার হাজবেন্ড না বাবা? হাজবেন্ড না হতে পারি, लेकिन मैं तेरा दोस्त तो हूँ। আর তোর বাবার তো বলি হারি যায়। হ্যাঁ, একটা কথা, একটু অ্যালার্ট থাকবি, লোকটা থেকে একটু সাবধানে থাকবি। আমি ছোট বাচ্চা নই। হ্যাঁ, আমি ছোট বাচ্চা নই, ছোট বাচ্চা। জানা তোর শুভকে গিয়ে বলতে পারিস তো আইসক্রিম খাবো, ফুচকা খাবো। এই শোন, যখন তখন এই ফুচকা আইসক্রিমের কথা তুলবি না তো। তুলবো? ভাল লাগে না, পাহাড়ে শুধু এইটাই পাওয়া যাচ্ছে না। আজকে কি খেতে ইচ্ছে করতে জানিস? জানা তোর হবু শুভকে গিয়ে বল, ও এনে দেবে তোকে আইসক্রিম ফুচকা। যা, আচ্ছা সব যাওয়া যায় না। শোন
না। এই একটা কথা বলে রাখি, কলকাতার মতন কোনো ভুলভাল ডিমান্ড কিন্তু এই পাহাড়ে করবি না, তোকে বলে দিলাম। প্লিজ একটু আইসক্রিম দিতে, ফুচকা দিতে হবে না। পারবো না। এই খুব যে এলা দেখাচ্ছিস, পারবি না মানে? পারবো না মানে পারবো না। ঠিক তো? হুম। দেখ এই না, গিলি please, গিলি please, না, 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 দেখ, দেখ, গিলি দেখ, দেখ, গিলি, দেখ, দাও, please, please, দাও, please, করবি না, দাও, করবি না, দাও, না, না, দাও, 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 আজকে বেশি করে দাও, দাও, এই শোনো শোনো, जी साहब। বলছি যে কালকে তুমি ম্যাডামের ঘরে ড্রিঙ্ক দিয়েছিলে? नहीं साहब, मैडम तो कल रात घर में नहीं था। वो तो फायर प्लेस में। ফায়ারপ্লেস মে? वो मैडम होटल में पूछ रहा था कि फायर प्लेस है कि नहीं। আচ্ছা, অন্য কোনো দিন কি তুমি ম্যাডামকে ড্রিঙ্ক দিয়েছিলে? नहीं साहब, मैडम तो ड्रिंक नहीं करता, ड्रिंक तो आप ही करता है। मैडम बहुत अच्छा लड़की, बहुत अच्छा। ম্যাডাম ভালো না মন্দ সেটা নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না, যাও। जी साहब, हमरा नेपालों में कितना अच्छा मौसम है। हमरा नेपालों में कितना अच्छा मौसम है। हमरा नेपालों में कितना अच्छा मौसम है। জুই, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বেরোতে হবে তো। হ্যাঁ আমি তো রেডি। আচ্ছা কোথায় যাব? আজকে আমরা ডিস্কোতে যাব। ডিস্কো? হ্যাঁ। ডিস্কোতে যাওয়াটা আমার ঠিক ভালো লাগে না। কি আশ্চর্য, যাও না তো কি হয়েছে, এখন থেকে অভ্যেস করো। আর তাছাড়া এখানকার ডিস্কোটা খুব ভালো। আমি আসলে ঠিক ডিস্কোতে যাওয়াটা আমার। জুই, আজকে চলো আমার জন্য। না মানে। না মানে কি? কোনো মানেটা আমি শুনতে চাই না। আর শোনো, এই ড্রেসটা খুব খারাপ, এই ড্রেসটা পরে ডিস্কোতে যাওয়া যাবে না। আমি একটা কাজ করছি, আমি চট করে তোমার জন্য একটা ড্রেস কিনে নিয়ে আসছি। ওকে? আমার আরো ড্রেস আছে, আমি দেখাই। নো, আমি যে ড্রেসটা কিনতে যাচ্ছি সেটা হলো হট ড্রেস। ইয়েস। হায় ভগবান, কি যে করি কি। এই যে ম্যাডাম, কি করছেন? এই তোর কি ব্যাপারে, দরজা খোলা, তুই এরকম ড্রেস এখানে ঢুকে এলি? তুই কি চাইছিস এবার তোর জন্য আমি সুইসাইড করি? দেখ, তুই টেনশন নিবি না তো। তোর হবু বর এখন মার্কেটে গেছে। আরে কেমন মজা। ও শোন না, হ্যাঁ বল। একটা ভীষণ বিপদে পড়েছি। কি হলো? আরে আমাকে বলছে হট ড্রেস পরে ডিস্কোতে যেতে। সে কি রে, বড্ড চুলকানি দেখছি তোর এই বরে। কি করি বলতো? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দে। কি করা যায়, কি করা যায়। কি হলো? কার? তোর? আমার? হ্যাঁ, তোর পেট ব্যথা, অভিনয় করবি, তারপর দেখ। ঠিক এখন থেকে শুরু কর। চল 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 চল, শুয়ে পড়, শুয়ে পড়। এই মিথ্যে কথা বলবো? সাধু সাজছে, যা হট ড্রেস পরে সঙ্গে নাচতে। শুয়ে পড়, সত্যি তোর পেট বাবা? ব্যথা শুরু হয়ে গেছে। চল অ্যাক্টিং কর, অ্যাক্টিং কর, চল। শোন, আমি বেরিয়ে যাচ্ছি, ভালোভাবে অভিনয়টা করবি। আমি যেন দেখি আগামী বছর অস্কারটা তুই পাচ্ছিস ওখানে, বুঝেছিস? চাইনি। বাই। এই নাও, এই নাও, ড্রেসটা পরে নাও তাড়াতাড়ি। উফ, বাপরে, কি হলো, কি হয়েছে? আমার খুব পেটে ব্যথা করছে। পেট ব্যথা করছে? বাবা, তাহলে পারছি না। তাহলে তুমি যেতে পারবে না তো আর? ঠিক আছে, ঠিক আছে, তুমি রেস্ট নাও, কি করা যাবে আর।
क्या हुआ हुक्का हुआ বিশ্বাস করে নিয়েছে। हम जो बोलते हैं वो सही होता है বুঝতে পেরেছিস ভাই আমি জানতাম এটা হবে তোর জন্য কি এনেছে একটা হট ড্রেসটা কি বললি হ্যাঁ, দেখি দেখি চিন্তা কর, সাহস। দেখি এইটা নিয়ে চলে এসছে। ফটাফট সুন্দর করে এটা পরে নিয়ে দেখা না আমাকে দেখা চল দেখা দেখা মানে আমি এখন হট ড্রেস পরে এখন তোর সামনে আসবো? অফকোর্স ইয়ার মেরে না, তোর আমি দাঁড়া, তোর কি করে না, বদমাইশ ছেলে কোথাকার, চালিয়ে খায় সত্যি। উফ। একটু আসবো? খোলা আছে, এসো। বলছি তুমি জলের অর্ডার করেছিলে? হুম। আরে ওয়েটার ভুল করে আমার ঘরে রেখে দিয়েছে। ও রেখে দাও, ওখানে রেখে দাও। ওকে। তোমার কি আমার কাছে আসতে একদম ইচ্ছে করে না? না মানে বলছিলাম এসো না আজকে আমরা দুজনে একটু কাছাকাছি আসি, এসো না। আমাদের এখনো বিয়ে হয়নি। তাতে কি হয়েছে, আমরা তো 1 মাস পরে বিয়ে করব। তো 1 মাস তো এইটুকু তো অপেক্ষা করা যেতে পারে। দেখো আজকে এরকম একটা নির্জন নিশ্চুপ হিমালয়ের এই ঠান্ডার মধ্যে দুজন যুবক যুবতী কি এক না হয়ে থাকতে পারে? এই না প্লিজ, এই না, বাবা ফোন করছে, প্লিজ প্লিজ। কি হলো, আমাকে ডাকলে না কেন? অত রাত অব্দি যারা ড্রিঙ্ক করে তাদেরকে সকালে ডাকাটা আমার ঠিক উচিত মনে হয়নি। জুই, কালকে রাতের ব্যবহারের জন্য আমি সরি, তাই তো? জুই, তোমার কথা একটা ভুল হচ্ছে। দেখো কালকে রাতের ব্যাপারটা, শোনো, আমার মনে হয় এই বিষয়ে সব পুরুষ মানুষেরই একই ফর্মুলা। না জুই, তুমি বুঝতে পারছো না। আসলে কালকে রাতে স্যার, আপনি এখানে? আরে তুই এখানে? এই তো বাবা মার সাথে ঘুরতে এসেছি। বাহ, খুব ভালো। তারপর পড়াশোনার কি খবর বল? আইসিএসসি দিলাম, এখন রেজাল্ট বেরোয়নি। ভালো। তো এখানে কতদিন আছিস? এই তো আমরা কালকেই চলে যাচ্ছি। আপনি ভালো আছেন স্যার? এই চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। ম্যাডাম আসছি। আমি রাতুল, মানে স্যারের কাছের স্টুডেন্ট। আচ্ছা, এতটা কাছের হয়েও স্যারের বিয়ের খবরটাও পেলাম না। সরি। দেখুন, নিমন্ত্রণও করলো না। না না, আসলে আমাদের বিয়ে এখনো হয়নি রে। ঠিক আছে, আমরা মাসখানেকের মধ্যে বিয়ে করছি, তখন নিমন্ত্রণ করবো। ওকে ওকে, আসছি আসছি ম্যাডাম। একটু ঘরে এসো, কথা আছে। কি হলো? চল একটা জায়গা নিয়ে যাবো তোকে। পাগল হয়েছি? আরে তুই চল না।
প্লিজ চল। আরে ও চলে আসবে চট করে, তুই কি বলছিস? ও গাড়ি নিয়ে চলে গেছে, তুই চল ওঠ। আরে গেলেও তুই শোন না, বাই চান্স ও। চলে আসে। চল, তোর এইসব উল্টোপাল্টা বায়নাগুলো না আমার একদম ভালো লাগে না, জানিস তো? কোথায় নিয়ে যাচ্ছিস সেটা দেখ। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0112290170 Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আসুন। ও বন্ধ করো না। বলছি যে আমি একটু বেরোচ্ছি। কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি একটা বিশেষ কাজ আছে। ও আচ্ছা, কটা বাজবে ফিরতে? রাতের আগে ফিরে আসবো, কারণ পাহাড়ে রাত্রিবেলা গাড়ি চালাতে না আমার ভয় লাগে। আচ্ছা ঠিক আছে। বলছি চাইলে আমি সাথে যেতে পারি। না না, তুমি থাকো এখানে, তুমি থাকো, তুমি রুমে রেস্ট নাও, আমি আসছি, ঠিক আছে? আমি ফোন করব। ওকে, মিস ইউ, টেক কেয়ার। সত্যি आपकी गर्मा गर्म कॉफी हाजिर है मैडम। टन टन ট্যান ট্যান। এতক্ষণে কফি আনার সময় হলো তোর? আরে আমি তো ফাঁকা সময় খুঁজতে থাকি, তোর সঙ্গে একটু টাইম কাটাবো, এটাই আর কি। টাইম কাটাবো? ম্যাডামের সাথে ওইটা টাইম কাটাবে? ऑफ कोर्स। ডাকবো স্যারকে? तेरा इस तरह का मजाक मुझे बिल्कुल पसंद नहीं, चलता हूँ बाय। ওই শোন, আজকে শুভ হোটেলে নেই। ও মাই ডগ, ঘরে নেই মানে কোথায় গেছে? শিলিগুড়ি গেছে একটা কাজে, ফিরতে আজকে রাত হবে। बस প্ল্যান আছিস কিছু? लॉन्ग ड्राइव पे चल चल चल, लॉन्ग ड्राइव पे चल 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 चल। আরে আসছিস কেন? তুই চল না। এই ড্রেসে একটু সাজুগুজু তো করতে দে অ্যাটলিস্ট। পারি না আমি। আরে তুই কি এই ড্রেসে যাবি নাকি? এইসব ওয়েটার টোয়েটারের সাথে আমি যাই না। नो बेबी, अभी देख ड्रेस चेंज फटाक।
ये दिल क्या करे जो तुझी पे मरे শুধু তোকে ছাড়া মন কিছু চায় না अच्छा इस दिल पे मेरे कोई जोर ना चले आमी तोर काছে ফিরে যেতে পারি না তোকে নিয়ে মনে মনে কত কথা ভেবে রাখি সামনে এলে কেন সব কথা ভুলে গেলি ও তোকে নিয়ে মনে মনে কত কথা ভেবে রাখি সামনে এলে কেন সব কথা ভুলে গেলি ये दिल क्या करे जो तुझी पे मरे শুধু তোকে ছাড়া মন কিছু চায় না इस दिल पे मेरे कोई जोर ना चले आमी तोर काছে ফিরে যেতে পারি না দিশেহারা মন আমার পথ খুঁজে পায় না আর দিশেহারা মন আমার পথ খুঁজে পায় না আর কেন এত একলা ভাবিস বন্ধু তুই আমার ये दिल क्या करे जो तुझी पे मरे শুধু তোকে ছাড়া মন কিছু চায় না आहा इस दिल पे मेरे कोई जोर ना चले आमी तोर काছে ফিরে যেতে পারি না মুখোশের আড়ালেতে কতদিন থাকবো আমি মুখোশের আড়ালেতে কতদিন থাকবো আমি জীবনের সুখের চাবি তুই যে আমার ये दिल क्या करे जो तुझी पे मरे শুধু তোকে ছাড়া মন কিছু চায় না इस दिल पे मेरे कोई जोर ना चले आमी तोर काছে ফিরে যেতে পারি না এক্সকিউজ মি ইয়েস স্যার আজকে তো আমি ছিলাম না ম্যাডামের ঘরে ব্রেকফাস্ট লাঞ্চ ঠিক সময় মতো পৌঁছে দিয়েছিলেন তো ম্যাডাম তো কিছু খায়নি স্যার সে কি সারাদিন না খেয়ে বসে আছে ম্যাডাম তো সকাল থেকে রুমেই ছিল রুমে ছিলেন না মানে কোথায় গেছে সেটা তো বলতে পারবো না স্যার কখন বেরিয়েছে সেটা বলতে পারবো আপনি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ম্যাডাম গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন আচ্ছা শুনুন ম্যাডাম ফিরলে আমার ব্যাপারে কিছু বলবেন না যে আমি ফিরে এসেছি ঠিক আছে স্যার স্যার আপনার রুমে কফি বা চা কি কিছু পাঠাবো এখন না লাগবে না ওকে স্যার থ্যাংক ইউ স্যার আজকের ঘোরাটা ফাটাফাটি হয়েছে একদম এরকম মাঝে মাঝে নিয়ে যাবি তো আমাকে ঘুরতে পাক্কা আর শোন আমাকে একটা দারুণ সুন্দর আইসক্রিম খাওয়াই পরের দিন ঠিক আছে দাঁড়াও তুমি কোথায় গেছিলে আমি তো কার সাথে গেছিলে কার সাথে না একাই তোতলাচ্ছ কেন কোথায় গেছিলে তুমি আমি মার্কেটিং এ গেছিলাম মার্কেটিং এ গেছিলে তো জিনিসপত্র কোথায় কিছু কিনিনি তো কেন আসলে কিছু পছন্দই হয়নি এতগুলো দিন আমরা একসাথে থাকার পরেও আমাকে তোমার পছন্দ হচ্ছে না তাই না কেন কি বল পছন্দ না সেই জন্যই আমি রাতে ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়ার পর তুমি ফায়ার প্লেসে যাচ্ছ মিডনাইট পর্যন্ত এনজয় করছো কে বললো একা একা মার্কেটিং এ বেরিয়ে যাচ্ছ আমাকে ছাড়া আমি কিন্তু অন্য গন্ধ পাচ্ছি গন্ধ মানে আমি পরিষ্কারভাবে কিছু বুঝতে পারছি না বুঝতে পারছো না
বুঝে বলছি। মার্কেটে যেতে 1.5 ঘন্টা, মার্কেট থেকে ফিরতে আরো 1.5 ঘন্টা, তার মানে 3 ঘন্টা। আমি ধরে নিলাম যে মার্কেটিং করতে তোমার আরো 3 ঘন্টা, তার মানে টোটাল 6 ঘন্টা। বাকি সময়টা কোথায় ছিলে? बाकी वो साहब जी वो हम लोग का गाड़ी खराब हो गया था तो उधर गया था साहब। वो मेम साहब वो जो आपसे पैसा लिया था वो पैसा मेम साहब। तुम रख लो। नहीं साहब ये कोई से रख सकता है वही साहब। रख लो। तुम उसके साथ क्यों गए थे? वो साहब आपको पता नहीं है साहब, ये होटल का गाइड भी है साहब। ठीक है सुनो जी साहब। इसके बाद मैम साहब को कहीं भी मेरे परमिशन के बगैर कहीं मत ले जाना, ठीक है? ठीक है साहब, चल जाएगा साहब। मजा आ गया। जाओ फ्रेश हो जाओ। এই নাও তোমার কফি। কফি খাবো না আমি। এই শোনো, তুমি তোমার লাগেজ প্যাক করে নাও, আমরা এক্ষুনি বেরোবো। বেরো মানে কোথায় যাব? বাড়ি। তুমি তোমার বাড়ি যাবে, আমি আমার বাড়ি যাব। শুভ প্লিজ একটু মাথাটা ঠান্ডা করো। কি মাথা ঠান্ডা করবো? হ্যাঁ কি মাথা ঠান্ডা করবো? শোনো, আমি এখানে যে পারপাস নিয়ে এসেছিলাম সেটা আমার সলভ হয়ে গেছে। আমি কলকাতায় গিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলে নেবো। চলো চলো রেডি হও, যাও। কি বলবে বাবাকে? কি আবার বলবো? এটাই বলবো যে আপনার মেয়ের আমাকে পছন্দ নয়। তুমি আমাকে ভুল বুঝছো, একটু আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ। ভুল বুঝছি? তুমি আমার সঙ্গে একটু এনজয় করতে চাও না? তুমি একটু আমার কাছে আসতে চাও না? আমি সব এনজয় করব, কথা দিচ্ছি। তুমি বাবাকে বলো না প্লিজ। প্রমিস? প্রমিস। তাহলে আজ রাত্রে তুমি আমার সঙ্গে ড্রিঙ্ক করবে, ডান্স করবে? আজকে রাতের পার্টিটা যদি আমার তরফ থেকে হয় কেমন হয়? ওকে চলো রুমে চলো। আচ্ছা আসুন। मैडम साहब ने ड्रिंक ऑर्डर किए थे। হ্যাঁ ঠিক আছে রাখুন। আচ্ছা এই হোটেলে আরেকটা ছেলে কাজ করে না, ফর্সা করে রোগা করে, ওকে তো আজকে দেখলাম না। वो आज छुट्टी पे है। और कुछ चाहिए मैम? না ঠিক আছে। আরে বাবা, এই তো ড্রিঙ্কস এসে গেছে। ভেরি গুড, চলো শুরু করি। খাবে তো? প্রমিস করেছিলে কিন্তু। বলছি আজকেটা আমি বানাই? নো 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 নো, এই ব্যাপারে কিন্তু জেন্টসরা আগে। তুমি বসো, আমি রেডি করে নিয়ে আসছি। খাটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো, খাটে বসো, বসো বসো, খাটে বসো। ওকে। আজকে দুপুরে একটা দারুণ সিনেমা দিয়েছিল জানো? তাই? শুনবো, সব শুনবো তোমার কাছ থেকে। আমি তুমি ছিলে না, আমি দেখছিলাম। আমি তোমার কাছ থেকে সব শুনবো। এই বাবা ফোন করেছিল তোমায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছে। ইয়েস, রেডি। ও প্লিজ। বাবা তোমাদের ছেলেদের কি করে এটা এত ভালো লাগে? কি বিচ্ছিরি বিচ্ছিরি। আরেকটু খাও, আরেকটু খাও, একটু একটু করে আনন্দটা টের পাবে। খাও খাও খাও, আরেকটু খেতে হয়। খাও 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 খাও। ভেরি গুড ভেরি গুড, খাও খাও। আর পাচ্ছি না।
আরেকটু আছে, খাও 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 খাও। আরে আরো আছে, একটুখানি আছে, আরে লাস্ট। খেয়ে নাও, খাও 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 খাও। আমি 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 আরেকটা বানিয়ে নিয়ে আসছি তোমার জন্য। আমার কি মজা লাগছে না? কেমন যেন অস্বস্তি হচ্ছে। মজা লাগছে না? আমার মাথাটা খুব রাতে আমি তুমি নেশায় যে ডুবে মরি, আরো কাছে এসে তুমি ধরো না। না 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 না, আর কাছে এসো না, এই প্রেমের আবেগে জেবেশো না। আজ রাতে আমি তুমি নেশায় যে ডুবে মরি, আরো কাছে এসে তুমি ধরো না। না 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 না, আর কাছে এসো না, এই প্রেমের আবেগে জেবেশো না। আজ রাতে আমি তুমি নেশায় যে ডুবে মরি, আরো কাছে এসে তুমি ধরো না। আজ উষ্ণ শীতল হাওয়ায়, শরীরের আলতো ছোঁয়ায়, তোমাকে যে পেতে চায় মন এ প্রেমের নেশায়। আজ উষ্ণ শীতল হাওয়ায়, শরীরের আলতো ছোঁয়ায়, তোমাকে যে পেতে চায় মন এ প্রেমের নেশায়। আজ রাতে আমি তুমি নেশায় যে ডুবে মরি, আরো কাছে এসে তুমি ধরো না। সব রেখা পেরিও না, আমাকে আগলাতে পারি না, তোমার প্রেমে ভেসে যায় মন, হাই কি নেশা। আজ সব রেখা পেরিও না, আমাকে আগলাতে পারি না, তোমার প্রেমে ভেসে যায় মন, হাই কি নেশা। আজ রাতে আমি তুমি নেশায় যে ডুবে মরি, আরো কাছে এসে তুমি ধরো না। না 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 না, আর কাছে এসো না, এই প্রেমের আবেগে জেবেশো না। আজ রাতে আমি তুমি নেশায় যে ডুবে মরি, আরো কাছে এসে তুমি ধরো না। কি রে, কোথায় গেল?
এ কি ওমা, তোকে এরম লাগছে কেন? শরীর খারাপ নাকি রে? বুখার, একটু জ্বর এসছে। বাবা তোর তো গা পুড়ে যাচ্ছে। তুই কাল রাতে আমার রুমে যাসনি? কাল থেকে খুব জ্বর রে। বলছি আমাকে একবার খবর দিলি না কেন? কাকে দিয়ে খবর দেবো বল? এখানে কে আছে খবরটা দেওয়ার মতন? এখন তোর এই অবস্থায় কি করে বলতো? এখানে তো ভালো ডাক্তারও। চিন্তা করছিস কেন এত? আরে বাবা, হোটেলের লোকেরা তো ইনিশিয়াল চিকিৎসাটা শুরু করে দিয়েছে। একটা দিন একটু রেস্ট নিয়ে নি, তারপর তোকে নিয়ে আবার ঘুরতে বেরোবো। আমি আজকে কলকাতায় ফিরে যাচ্ছি শুভর সাথে। সে কি রে, আজই ফিরে যাবি? কিছু করার নেই, যেতেই হবে। তোকে এই অবস্থায় একা রেখে মানে দেখ, এত মায়া জালে কেন জড়াচ্ছিস বলতো? এরপর তো কলকাতায় ফিরে বিয়ে করে বরের বাড়ি চলে যাবি। তখন এই বুদ্ধুটাকে মনে রাখবি। দেখিস মনে রাখি কিনা। ঠিক আছে, দেখা যায়গা রে। চল এখন ফটাফট রেডি হয়ে রওনা দে। আর হ্যাঁ, পৌঁছেই কিন্তু একটা ফোন আমাকে অবশ্যই করবি, বুঝতে পেরেছিস? চল ফটাফট, সাবধানে যাবি। তুই ফোনটা অন রাখবি। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছি কি ব্যাপার, তোমার তো কোনো পাত্তাই নেই। এই যে ঘুরে এলে তারপর থেকে তো তোমার টাকাই পাচ্ছি না, তো অফিসেও তোমার কোনো খোঁজ খবর পাচ্ছি না, কি ব্যাপার? স্যার আসলে ওই অফিসের বাইরের কাজগুলো আমাকে সামলাতে হচ্ছে, তো তাই একটু ব্যস্ত আছি। না, বলছিলাম যে এবার একদিন এসো, কারণ ওই বিয়ের ডেটটাও তো ফাইনাল করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই স্যার। ডেট স্যার, বলছিলাম যে ডেটটা তো আমরা ঠিক করে নেবই। আপনি শুধু ওই যে ফর্মালিটিসগুলো আছে না, ব্লাড টেস্ট অমুক তমুক, ওইগুলো যদি একটু দেখে নেন। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। না, আমি ভাবছিলাম যে বিয়ের রেজিস্ট্রির জন্য ম্যারেজ রেজিস্ট্রারকেও তো ঠিক করতে হবে। আর ঠিক আছে, তুমি যেদিন ব্লাড টেস্ট করতে যাবে আমাকে বলো, আমি জুঁইকে ওখানে চলে যেতে বলবো। আর ওই রেজিস্ট্রির ব্যাপারটা আমি দেখে নেব। ওকে স্যার, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি জুঁইকে সকাল 10টার সময় পরশু দিন গড়িয়াহাট মোড়ে দাঁড়াতে বলুন। আমি ওকে ওখান থেকে পিক আপ করে নেবো, ঠিক আছে? তারপর আমরা ওখান থেকে একসাথে চলে যাবো ব্লাড টেস্টটা করতে। আর স্যার বলছিলাম আরেকটা কথা, ওই আমার ওই প্রমোশনের ফাইলটা। হ্যাঁ ঠিক আছে, তুমি নেক্সট যেদিন আসবে ফাইলটা সঙ্গে করে নিয়ে এসো, আমি সই করে দেবো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। রাখলাম তাহলে। আচ্ছা। হ্যালো। হ্যাঁ রে বল। তুই কলকাতায় ফিরেছিস? হ্যাঁ, গতকাল ফিরলাম। আর বলিস না, জ্বরে যে অবস্থা হয়েছিল। তোকে কতবার ফোন করেছি, আমার কি ভীষণ টেনশন হচ্ছিল বলতো, তোকে ওই অবস্থায় ফেলে এলাম। আরে এত ভালোবাসা তুই দেখাস না। যাই হোক ছাড়, বলছি তোর সব দিক ঠিকঠাক আছে তো? আর বলিস না, এবার বিয়ের ডেট ফাইনাল করছে। ফাটাফাটি, আমার কি আনন্দ হচ্ছে তুই জানিস না। আরে কতদিন বিয়ে বাড়ি খাইনি রে। ইস, আমি কোথায় জ্বালায় জ্বলে মরছি আর ও ওখানে আনন্দ করছে। আমার এসব বিয়েতে একদম পছন্দ না। সে কি রে? আরে আমি তো শুনেছি মেয়েরা সারাটা জীবন এই কারণে বসে থাকে যে কবে কোন এসেছে বসবে। আর তুই, যাই হোক শোন, বলছি তোর যদি আমাকে কোনো কাজে প্রয়োজন হয় তুই আমাকে জানাবি। কিন্তু হ্যাঁ, আগামী 2 দিন আমার ইন্টারভিউ রয়েছে, তারপর আমি ফুল ফ্রি।
ওকে রাখি রে, বাই। রাখছি, চল বাই, পরে দেখা হবে। এই দেখেছো, তুমি এসে বসে আছো, আমাকে কেউ বলেই নেই, এতক্ষণে বললো বসো বসো। না না ঠিক আছে স্যার, আমি এসেছিলাম ওই ব্লাড রিপোর্টটা দিতে আপনাকে। ব্লাড রিপোর্ট আমি দেখে কি করব? আরে বিয়ে করবে তোমরা, তোমরা দেখো। না স্যার, আফটার অল আপনি আমাদের গার্জেন, আপনি না দেখলে হয়? এই নাও ওহ শরবত নাও, যা গরম পড়েছে। থ্যাংক ইউ এই নিন, আপনি নিন। হ্যাঁ, ও হঠাৎ মনে পড়ে গেল, তুমি ফাইলটা এনেছো? ও হ্যাঁ, সই করে দিই, না হলে তো তোমার প্রমোশনটাই আটকে যাবে। ইয়েস স্যার। বলছি যে আমরা তাহলে বিয়ের তারিখটা পাকা করে ফেলি। আরে আগে ব্লাড রিপোর্টটা তো দেখো। আহা, এই তো ব্লাড রিপোর্ট। আরে দেখ না, বুঝলে আমাদের তো 32 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, আমাদের কিন্তু কোনোদিন ব্লাড রিপোর্ট চেক করা হয়। তুমি আমার ব্লাড গ্রুপ জানো? তুমি তোমার নিজেরটা জানো? কি যে বলো না, সত্যি। হ্যাঁ বলছি, ওনার রিপোর্ট ওকে আছে। তারাও না, দেখছি তো সবেতে তারা তোমার। বল না কি হলো? এই বিয়ে হবে না। মানে কি বলছিস কি তুই? কি হলো মেয়েটার? কই রিপোর্টটা দেখি। হ্যাঁ দেখি। আচ্ছা আমাকে কেউ কিছু বলছে না কেন? কি হয়েছে? তোমার মেয়ে HIV পজিটিভ। না কখনো না, এটা মিথ্যে। আন্টি শান্ত হন, আন্টি শান্ত হন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, যত টাকা লাগে আমি অ্যারেঞ্জ করবো। হ্যাঁ বাবা, তুমি এই বিয়েটা করবে না? আন্টি কি কথা বলছেন না? কেন এরকম প্রশ্ন করছেন? নিশ্চয়ই বিয়ে করবো, কেন বিয়ে করবো না আমি ওকে? আন্টি আন্টি আমাকে এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে, ডক্টরের সঙ্গে কথা বলতে হবে আমাকে। আমি আসছি। শুভ শুভ, তুমি এই ব্যাপারটা একটু দেখো, আমার মাথা কাজ করছে না। আঙ্কেল আঙ্কেল সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো, আমি আছি তো, আপনি একদম চিন্তা করবেন না, আমি আসছি আসছি। কি করছো তুমি? এই তো আপেল কাটছি রে, খাবি? না। কি হয়েছে রে তোর? কদিন ধরে দেখছি বমি করছিস। কিছু না। আমি তোর মা, ঠিক করে বল আমায়। সর্বনাশ করেছে শুভ। কি গো, এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে তুমি কি করছো? এই প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগে। ও তোমার ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে, তবে এই দেখো দেখো, ওই মেঘগুলো কি সুন্দর একে অপরের সাথে খেলা করছে। আচ্ছা, তোমার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে ভালো লাগে? মানে বিশেষ করে যে সিনেমায় গানের মধ্যে এরকম পাহাড়ি দৃশ্যগুলো দেখায়, আমার তো দারুণ লাগে। আমারও দারুণ লাগে, কিন্তু ওই সিনেমা হলে গিয়ে এখন তো মোবাইলেই সিনেমা দেখা যায় না, আর আমার তো সকাল হলেই অফিস আর রাত্রিরে বাড়ি। আর তুমি ছুটির দিনগুলো কিভাবে সময় কাটাও? ওই তো দিনের বেলা ফেসবুক,
আর রাত্রিবেলায় বন্ধুদের সঙ্গে পার্টি, মদ। বিয়ের পরেও কি এরকমই করবে? এ বাবা, না না না, একদম না, একদম না। বিয়ের পর নো ফেসবুক, অনলি ফ্যামিলি বুক। আচ্ছা চলো চলো চলো, লাঞ্চের সময় হয়ে গেছে, চলো চলো চলো, এসো এসো, চলো। জুই, জুই। ও সরি, গান শুনছিলাম। বাবা, গান শুনতে তুমি এত মগ্ন যে আমি পাশে এলাম, ডাকলাম, তুমি মালুমই পেলে না। আসলে আমি যখন গান শুনি তখন মনে হয় আমি পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছি। ওরে বাবা, তাহলে তো খুব বিপদ। বিয়ের পর তুমি গান শুনতে এত মগ্ন থাকবে যে আমার দিকে নজরই দেবে না। না না, তা না। আর এখন আর গান শোনার সময় পাই কোথায়? কেন? সেই সকালেই তো অফিস চলে যাই, তারপরে ফিরে একটু এত সময় পাই তখন শুনি, আগের মতো শোনা হয় না। আচ্ছা, তোমার কিশোর কুমারের গান ভালো লাগে? ভালো লাগে, তবে আমার এখন ওই রিমেক গুলো বেশি ভালো লাগে। আমার আবার ইমোশনাল রোমান্টিক সং ভালো লাগে। কি জানো তো জুই, এখনকার দিনে না ওইসব ইমোশন, রোমান্টিসিজম, এসবের কোনো দাম নেই, এগুলো সব ফেক। যাই হোক, আমি তোমার সময় নষ্ট করবো না, তুমি গান শুনছো শোনো, আমি রুমে যাই, খুব ঠান্ডা লাগছে। আসুন, প্লিজ আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন। স্যার, এই লেটারটা আপনি একটু পড়ে নিন। অ্যাকচুয়ালি হেড অফিস থেকে আপনার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করা হয়নি, কিন্তু আপনি ডিটেলসটা পড়ে নিন, ওতে সব লেখা আছে। আপনি কোন পোস্টে আছেন? যে পোস্টটা আপনি মিস্টার শুভ সেনের জন্য বলেছিলেন সেটাই। শুভর তো আমি অনেকদিন কোনো খবর পাচ্ছি না। ওর কোনো ফোন নাম্বার আছে আপনার কাছে? সে কি, আপনি জানেন না? কি? আমাদের অফিসের কিছু কনফিডেন্সিয়াল পেপারস পাচার করার জন্য এবং বেশ কিছু টাকা নয়ছয় করার জন্য ওনাকে পুলিশ অ্যারেস্ট করেছে। কি বলছো? ভগবান। স্যার, আর ইউ ওকে স্যার? ইয়েস আই অ্যাম। বাবাই বলছিলাম तू यहाँ और शादी कब हुई तेरी? ये क्या है? अच्छा, तुझे पता है शुभ को पुलिस ने अरेस्ट किया? अरे हाँ, और मैं तेरे को इतने दिन से फोन कर रहा हूँ, तू मेरा फोन क्यों नहीं रिसीव करती? हाँ, कितने दिन हो गए? এক মিনিট, তোমরা একজন আরেকজনকে চেনো নাকি? আরে ও আমার কলেজের বন্ধু হয়, মা ওকে চেনে, মানে ফটো দেখেছে। এই তুই আমার বাড়ি চিনলি কি করে? আরে ওকে আমার অফিস থেকে পাঠিয়েছে। ওই শুভ যে পোস্টে থাকার কথা ছিল সেই পোস্টে এখন ও আছে। अच्छा मुझे ये बता, तेरी शादी कब हुई और मुझे इनवाइट क्यों नहीं किया? আমার এখনো বিয়ে হয়নি। সে কি? তোকে পরে ফোনে সব বলবো। तू तो मुझे फोन नहीं करेगी, और আমি যদি ফোনটা করি প্লিজ একটু ধরিস। ধরবো। और हाँ चल, अभी कान पकड़ अंकल के सामने, कान पकड़ के सॉरी बोल। কেন?
এতদিন ধরে যে ফোন করেছি, ফোন রিসিভ করিসনি, তার জন্য সরি বল। কান পাকার আঙ্কেল প্লিজ। দেবো না তোমার গালে একটা। দেখেছো দেখেছো বাবাই, ও সারা সময় কলেজ লাইফ থেকে আমার সাথে এরকম করে বেড়ায়। রিয়েলি সরি স্যার, অ্যাকচুয়ালি আদত পড় গই। স্যার আমি এখন আসছি, আরেকদিন আপনাদের একটু জ্বালাতে আসবো, বিকজ কিছু ডকুমেন্টসে আপনার সিগনেচার দরকার। আর তাছাড়া ওর বিষয়ে আন্টিকে অনেক কিছু বলার আছে। এই তুই আন্টিকে কি বলবি? মেরে ফেলবো না তুই। স্যার 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 আমি বাই স্যার বাই। ধর ধর চল তুই। अरे वाह, क्या कमरा है तेरा। बस तू पहले बैठ, सावधानी, आस्ते आस्ते, ओके, धीरे से धीरे से धीरे से। हाँ, এবার আমাকে বলতো এসব কি করে হলো? যেদিন রাতে তুই জ্বরে ভুগছিলি, সেদিন অন্য একজন ওয়েটার আমার ঘরে ড্রিঙ্ক দিয়ে গেল, আর শুভ ওই ড্রিঙ্কের মধ্যে ওষুধ মিশিয়ে দিয়েছিল। সেটা আমাকে জোর করে খাইয়েছিল জানিস। लेकिन तुझे कैसे पता कि उसने ड्रिंक में दवाई मिलाई है? কারণ ওটা খাওয়ার পর আমার কোনো হুঁশই ছিল না। আমি ঘোরের মধ্যে কি যে করেছি কি যে না করেছি। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, শুভ এর আগেও এই কাজটা করেছে, ড্রিঙ্কের মধ্যে ওষুধ মিশিয়েছিল। उस दिन तो मैंने ग्लास बदल दिए थे। তুই আমাকে আগে বলিসনি কেন? আসলে ব্যাপারটা আমি তখন এতটা সিরিয়াসলি নিইনি, আর তাছাড়া আমি তো তখন তোকে চোখে চোখে রাখতাম। সে একদিন মুঝে বুখার আয়া। যাই হোক সেসব ছাড়, বলছি তুই যে বেবি ক্যারি করছিস সেটা কি আঙ্কেল আন্টি? কেউ রাজি ছিল না। মা তো বারবার বুঝিয়েছে অ্যাবর্শন করার জন্য, কিন্তু আমি শুনিনি। আচ্ছা তুই বল, এটা কি করা যায়? গর্ভের প্রথম সন্তান, মা তো সৃষ্টি করে, মা কি কোনোদিন নাশ করতে পারে? সেটা কি করা উচিত? তুই একদম ঠিক করেছিস। দেখ, আমার তো জন্মের 1 বছরের মধ্যে বাবা মাকে ছেড়ে চলে গেলেন। तब से माँ ने ही पाल पोस के मुझे बड़ा किया। মা কখনোই সন্তানকে ছেড়ে যেতে পারে না। তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস একদম ঠিক। তবে এর মধ্যে একটা খারাপ খবর আছে জানিস। আদৌ বাচ্চাটার জন্ম দেওয়াটা উচিত কিনা। মানে কি বলছিস? কি হয়েছেটা কি? আমি HIV পজিটিভ। কি বলছিস তুই? কি করে হলো এসব? সেদিন শুভ শোন, তুই কাল আমার সাথে ব্লাড টেস্ট করাতে যাবি। তুই কি বলছিস? যেটা বলছি ঠিক বলছি। কাল তুই রেডি থাকবি, मैं आऊंगा और तुझे लेकर जाऊंगा। আর হ্যাঁ, এই বিষয়টা এই মুহূর্তে আঙ্কেল বা আন্টিকে জানাবি না, বুঝতে পেরেছিস? চিন্তা করবি না, আমি আসছি। এই দাঁড়া, খালি মুখে যাবি কি? মা রাগ করবে না? উত্তরি দাও। ওয়াও, আমার
फेवरेट। ना 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 ना, ये तेरे लिए नहीं है, ये जो अंदर है ना, छोटू या छोटी जो भी है उसके लिए है, समझी तू? चल चलता हूँ मैं, बाय। হ্যাঁ গো, এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। বাবাই, ও তোমরা কথা বলছো? না না, তুই বস বাবার কাছে, কথা বল, আমি দেখছি কে এলো। বলছি বাবাই, আমার ওষুধগুলো সব শেষ হয়ে গেছে, তুমি যদি বেরো তাহলে একটু এনে দিও না। স্যার? হ্যাঁ এসো। বসো বাবা। থ্যাংক ইউ ম্যাম। ও হচ্ছে জুইয়ের কলেজের বন্ধু, আমার সঙ্গে আলাপ ছিল না, ফোনে আলাপ হয়েছে। হ্যাঁ, ও আমাদের অফিসে কাজ করে, ও আগের দিনই এসেছিল, ওর সঙ্গে আমার আলাপ হয়ে গেছে। তুমি সেদিন বাড়ি ছিলে না। হ্যাঁ বলো, কি পেপার সাইন করতে? হ্যাঁ স্যার, এগুলো। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ। আপনি অফিস কেন যাচ্ছেন না? তুই কি কথা বলছিস বলতো? বাবাই কোন মুখে অফিস যাবে? আমার যে রোগ ধরা পড়লো তারপরে। কিন্তু তোর তো কোনো রোগই হয়নি। মানে? মানে অ্যাকচুয়ালি আগের দিন ওকে নিয়ে আমি একটা বড় হসপিটালে গিয়ে ওর ব্লাড টেস্ট করিয়েছি, এই যে রিপোর্ট। তাছাড়া শুভ যে ল্যাব থেকে ওর ব্লাড টেস্টটা করিয়েছিল সেখানেও খোঁজ নিয়েছি। যে লোকটাকে দিয়ে শুভ ওই ব্লাড টেস্টটা করিয়েছিল তাকেও পুলিশ অ্যারেস্ট করেছে। আপনার চাকরিটা খেয়ে নেওয়া আর সাথে আপনার পোস্টটাও কেড়ে নেওয়া ছিল শুভর আসল উদ্দেশ্য। আর ঠিক সেই কারণেই জুয়ের সাথে একের পর এক স্টেপ বাই স্টেপ ও এগুলো করে গেছে, যাতে আপনি মেন্টালি সিক হয়ে পড়েন। এবার বলুন, আর কি সমস্যা আছে? ও হ্যাঁ, জুই উইদাউট হাজবেন্ড প্রেগনেন্ট হয়ে গেছে। তুই চুপ কর, শোন আমার কথাটা। তুই ভেতরে যা প্লিজ। তুমি ঠিকই বলেছো বাবা, তোমার স্যার লজ্জায়। লজ্জা কিসের ম্যাম? দোষ তো শুভ করেছে, জুইয়ের তো এতে কোনো দোষ নেই। ও তো আমাকে সব বলেছে। শুভ ওর ড্রিঙ্কে ওষুধ মিশিয়ে দিয়েছিল। তাছাড়া ধরুন বিয়ের পর যদি শুভ প্রেগনেন্ট অবস্থায় জুইকে ডাইভোর্স দিয়ে চলে যেত, তখন নিশ্চয়ই আপনাদের লজ্জা লাগতো না? সেই করতেই পারত, ওর দ্বারা সব সম্ভব। আসলে জুয়ের মুখের দিকে তাকালে না, আমার আর কাজে মন বসছে না। কিন্তু কাজে যে মন দিতে হবে স্যার। আপনারা কি চান, যে জুই একটা দুর্বল অসুস্থ বাচ্চাকে জন্ম দিক আর নিজেও অসুস্থ হয়ে পড়ুক? ওর এখন সেবা যত্নের প্রয়োজন। আমি তো সেবা যত্নের কোনো ত্রুটি রাখিনি। সময় মতন খাওয়া দাওয়া ওষুধ দেওয়াটাই তো সেবা যত্ন নয়। ওর মুখটার দিকে তাকিয়েছেন? ও হাসতে ভুলে গেছে, ঘুমোয় না রাতেও। আচ্ছা, আমরা সবাই মিলে কি পারি না ওর মুখের হাসিটা আবার ফিরিয়ে দিতে? আসুন না, একটু চেষ্টা করি সবাই মিলে ওর হাসিটা ফোটাতে। চলুন আমার হাতে হাত মেলান, আমরা সবাই মিলে ওর হাসিটা ফিরিয়ে আনবো, প্লিজ।
জয়ী, আমি নার্সিংহোমে গিয়ে কথা বলে সব ব্যবস্থা করে এসেছি। ও, কালকে কখন অ্যাডমিট হতে হবে? কাল ভোরবেলা ওই অঙ্কিত এসে তোকে নিয়ে যাবে। ও, আর তুমি আর মা কখন যাবে? তোর মা তো কাল হয়তো একটু বেলার দিকেই পৌঁছে যাবে। আর তুমি? বুঝেছি, তার মানে তুমি নাতি বা নাতনির মুখ দেখবে না। কেন, ওর বাবার পরিচয় নেই বলে? তুই আমাকে ক্ষমা করে দে মা, আমি পারবো না। বাবাই, তুমি কেন কাঁদছো? প্লিজ বাবাই, আমি তোমার কান্না দেখতে অভ্যস্ত নই। কাঁদা তো তার উচিত যে বাবা হওয়ার মর্যাদা বোঝে না, যে পুরুষ একটা নারীর অসহায় অবস্থা দেখে তার সুযোগের অসৎ ব্যবহার করে, তার কাঁদা উচিত। আমি যদি সেদিন তোর মার কথাগুলো শুনতাম। কি হতো শুনলে? আমার কপালে যা লেখা আছে তাই হতো। আর তাছাড়া বাবাই, দেখো, প্রত্যেকটা মেয়ে বিয়ের পর তার স্বামীর পরিচয়ে তার সন্তানকে বড় করে তোলে, কিন্তু আমি তোমার মেয়ে, আমি আমার নিজের পরিচয়, আমি আমার সন্তানকে বড় করতে চাই। তাতে তো তোমার গর্ব হওয়া উচিত। তুই ঠিক বলেছিস মা, একদম ঠিক বলেছিস। কোন সন্তানকে তো তার বাবা বা মা একা জন্ম দিতে পারে না। একটা সন্তানের উপর বাবার যেমন অধিকার আছে, দায়িত্ব আছে, মায়েরও তো সমান। হ্যাঁ, তোর সন্তান তোর পরিচয় বড় হবে, তুই চিন্তা করিস না মা। আমি কাল সকালে তোর মাকে নিয়ে হাসপাতালে পৌঁছে যাব। এখন চল, ওঠ, তোর একটু বিশ্রামের দরকার। আয়। চলো। এ কি রে, মুখটা গোমড়া করে বসে আছিস কেন? কি হয়েছেটা কি তোর? ভীষণ টেনশন হচ্ছে রে। তোর বোকা, টেনশন কিসের? শোন, ওটিতে ঢুকবি, 2-1 ঘন্টা পেটটা কাটবে, চিরবে, তারপর সবসময় ফাজলামি করে। মেয়েদের কি কষ্ট তুই কি করে বুঝবি? আরে মেয়েদের তো কষ্ট হয়, কিন্তু অন্যদিকে আরেকটা জিনিস ভাবতো, এই যে তোদের শরীরের মধ্যে একটা শিশু বেড়ে ওঠে, সে অনুভূতি কি আমরা অনুভব করতে পারি? তোরাই পারিস। কত লাকি বলতো? এই যে তারপর এই যে আমি তোমাকেই খুঁজছিলাম। গার্জেন হিসেবে সই করার অধিকার তোমায় কে দিল? এ সাহস তোমায় কে দিয়েছে? সরি স্যার, আপনার পারমিশন ছাড়াই আমি রিয়েলি সরি স্যার। খুব ভালো কাজ করেছো, এরকমই একটা গার্জেন তো আমি খুঁজছিলাম। কিন্তু বাবাই, ও কেন সই করবে? এই তুই চুপ কর, একদম চুপ কর। আমি সই করবো না তো কে তোর ওই শুভ সই করবে? আর সারাটা জীবন তুই নিজের গার্জেন নিজে হয়েছিস, এই পাকামোগুলো বন্ধ করতো এবার। এই যে গার্জেন হয়ে খুব যে আমার মেয়েকে বকা দিচ্ছ। সরি ম্যাম। আসল কথাটা বলবো নাকি? না ম্যাম, প্লিজ ম্যাম। একটু এদিকে এসো তো, এসো এসো। কি আসল কথা বলছি বন্ধু? এটা দিলাম, 10 মিনিটের মধ্যে কাজটা হওয়া চাই, বুঝেছো? 10 মিনিট? যাও যাও। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা ডাক্তারের সঙ্গে দেখা করে আসি। আরে ডাক্তারের সঙ্গে না হয়, ওকে কি দিলে? আহা, এত কিসের কৌতূহল বলো তো? চলো। কি করছো? তুমি চলো না, চলো। আসছি। ওহো, চলো। কি হলো? তুই এরকম করছিস কেন? কি হয়েছে তোর? না কিছু।
কি বলবি তো? মা কি বললো তোকে? আই লাভ ইউ। এটা পড়ে নে। এটা তো আমার মায়ের সিঁদুর কৌটো। তোর কাছে? পড়ে নে, পড়ে নে। আমি সিঁদুর পরে নেবো কেন? পড়বি না? আমি পড়িয়ে দিই। কি হলো রে? কিরকম করছে পেটের মধ্যে জানিস? সে কি? কই দেখি দেখি দেখি। কি হলো? वो मेम साहब, वो मेरे को पापा नहीं बोलता है, मेरे को अंकित बोलता है। ওই বাবা, ওই বাবা। মা, দুধগুলো হয়ে গেছে? আরে তুই ওকে কোলে নিয়ে এখন কি করছিস? দে, দুধ খাবে তো। দুধ দাঁড়া তো, এখনো গরম রয়েছে, একটু খেলে নি ওর সাথে। তুই না বাচ্চার কিছু তো বুঝিস না। দে, দুধ খাওয়ার সময় সেটাও জানে না। তুই বড্ড বেশি বুঝিস। মা হয়েছে, বাচ্চাকে দুধ খাওয়াতে পারে না, আবার সব তো আন্টি করে দেয়। তুই বেশি বকিস না, তুই তো ন্যাপিও বদলাতে পারিস না। तू ज्यादा मत बोल, बहुत बोल रही है, मैं देख रहा हूँ बहुत ज्यादा बोल रही है तू आजकल। ওহো, তোরা ঝগড়া করাটা কবে থামাবি বলতো? না না, আমার একটা সাজেশন ছিল, সেটা হচ্ছে বাচ্চাটাকে আমাদের কাছে দেখে তোরা দুজনে মিলে ঘুরে আয়। হানিমুন থেকে এলে দেখবি সব ঝগড়া থেমে গেছে। क्या बात क्या बात क्या बात। चल चलते हैं, चल 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 चल। কি ব্যাপার তুমি এখানে? স্যার আমাকে ফাঁসানো হয়েছে স্যার। স্যার স্যার সব রিপোর্টগুলো ভুল ছিল স্যার। স্যার স্যার আমাকে ফাঁসানো হয়েছে। আমি জানি তুমি ওই রিপোর্টগুলো ইচ্ছে করে ভুল লিখিয়ে এনেছিলে। এখন কি চাও? স্যার আমি চাই ওই ওই অফিসের পোস্টটা পেতে, যেটা যেটা আমার পাওয়ার কথা ছিল। কিন্তু এখন সেটা পেয়েছে আমার জামাই অঙ্কিত তিওয়ারি। না স্যার, আমি সব জানি। তুমি ওই ব্লাড রিপোর্টে ভুল লিখিয়ে এনেছিলে, মিথ্যে লিখিয়ে এনেছিলে যে আমার মেয়ে HIV পজিটিভ। আর তোমার সঙ্গে বাইরে থেকে ঘুরে আসার পর আমার মেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। না না স্যার, বিশ্বাস করুন, ওর সঙ্গে আমার তেমন কিচ্ছু হয়নি যে ও প্রেগনেন্ট হবে। বিশ্বাস করুন, কিছু হয়নি। ওই ড্রিঙ্কস এর মধ্যে ওষুধগুলো কে মিশিয়েছিল? তুমি কোন মুখে সব কথা বলছো? হ্যাঁ, আমার সাথে রিলেশনের অনেক আগে থেকেই তোমার অঙ্কিতের সঙ্গে রিলেশন ছিল। ओ भाई, हम लोग सिर्फ दोस्त थे। ওই দোস্তির তলায় তলায় তো। স্যার বিশ্বাস করুন। Get out! Get out!
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।